জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। দ্রব্যমূল্য নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দল, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। তারা বলেছেন, সিন্ডিকেট ভেঙে দিয়ে গরিব মানুষের কাছে নিত্যপণ্যকে সহজলভ্য করা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু সিন্ডিকেট ভাঙা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই। আর বাজার নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই সরকারকে বিপদের মধ্যে পড়তে হবে। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল 2024 পাশের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে টাকা পাচারকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে অচিরেই অর্থনৈতিক খাত এক কঠিন বিপর্যয়ের সম্মুখীন হবে, বলেছেন বাংলাদেশ লেবার পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকাল 10টায় বৈঠকটি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনাল স্থগিতের আদেশ বাতিল রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, সাজা কখনো স্থগিত করা যায় না। ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ ক্লাস শুরু হয়েছে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও এদিন থেকে শুরু হয়েছে, তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের। পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন 43,083 হাজি। এবছর হজে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 58 জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করল পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন। গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো নতুন এক বিলে স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত করেন, খবর রয়টার্স ও বিবিসি। সিয়েরা লিওনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, দেশটিতে লাখ লাখ মেয়ের বিয়ে 18 বছরের আগেই হয়ে যায়, তবে নতুন আইনের মাধ্যমে মেয়েরা রক্ষা পাবে। গতকাল রাজধানী ফ্রিটাউনে নারীবাদী দল ও পশ্চিম আফ্রিকান ফার্স্ট লেডি আয়োজিত এক অনুষ্ঠানে জুলিয়াস বলেন, আমাদের নারীদের জন্য এবার স্বাধীনতা এলো। আজকে বাংলাদেশ যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে, তখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামাত বিএনপি গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই যুবলীগের নেতাকর্মীদের বলবো, আপনারা সর্বদা সজাগ থাকবেন, যেন এই অপশক্তি কোনোভাবেই মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। তাদেরকে রাজপথেই প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করব আমরা, বললেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ভূ রাজনৈতিক সংকট ও গত বছরের দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির পরও চলতি বছর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় রেমিটেন্স প্রবাহ দ্রুত গতিতে বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি এমন পূর্বাভাস দেওয়া হয়েছে, তথ্য দ্য ন্যাশনাল নিউজের। দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর যথেষ্ট নয়। ক্ষেত্র বিশেষে তা দুর্নীতিকে উৎসাহ দেয় এবং অজান্তেই বিচারহীনতার সংস্কৃতি লালন করতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান টিআইবি। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল অতি শক্তিশালী হয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত এনেছে। স্থানীয় সময় সোমবার ক্যারিবীয় অঞ্চলে বারবাডোস, গ্রেনাডাস সহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তিশালী রূপ নিয়ে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ ক্যারিওকোতে আঘাত হানে এটি। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করতে থাকে। অত্যন্ত বিপজ্জনক হয়ে আঘাত হানে উইন্ড ওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে, এতে প্রাণহানির ঘটনাও ঘটে, তথ্য বিবিসির। এখন থাকছে আবহাওয়া নিয়ে কিছু তথ্য। কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা। সারা দেশে আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল থেকে সেটি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, পরবর্তী 5 দিনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে আগামীকাল ও পরশু সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন, গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 127 মিলিমিটার। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলায় 34.2 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।